সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবে, আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, অর্থাৎ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি সার্কুলারগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন নিয়োগ সংক্রান্ত। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া বিজনেস এনকোয়ারি নাম্বারও দেওয়া রয়েছে, যারা আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো কিছু প্রমোশন করাইতে চান তাহলে করাইতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের বিগত 3 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্র অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত এবং নিম্নে বর্ণিত শূন্য পদের 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, বেতন স্কেল, নিয়োগ যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 8টি, বয়স সীমা 30 বছর, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গেট, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার আর কি মুদ্রাক্ষরিক অর্থাৎ টাইপিস্ট, পদের সংখ্যা 100টি, বয়স 30 বছর, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারা হিসাব সহকারী অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 50টি, 30 বছর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখন আবেদন করতে গেলে আপনাদের যে তথ্যগুলো প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন 31/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা উল্লেখিত ছকে বয়স সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। মূল অনুমতিপত্র, অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন
অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে dncc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10/10/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/10/2024 বিকেল 5টা। অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনের কোনো ঝামেলা নেই। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডিও দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন, অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল, সিগনেচার 300x80 পিক্সেল আর রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। অর্থাৎ আপনাদেরকে যেটা হচ্ছে এখানে 50 কেবির নিচে করবেন ছবি এবং 40 কেবির নিচে হচ্ছে আপনারা করবেন হচ্ছে সিগনেচার, তাহলে আপনারা আবেদনটি সাবমিট হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করতে যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্রে যে সকল ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই সেগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখে নেবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় সেটা প্রয়োজন হবে। এখন এসএমএসের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএসের মাধ্যমে 2 নং কলাম বর্ণনা অনুযায়ী 1 থেকে 3 নং পদের পর্যন্ত 223 টাকা 72 ঘন্টার মধ্যে এখানে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে যদি আপনি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটি প্রদান করে দেবেন। তো কিভাবে প্রদান করবেন সেটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আর আপনাদেরকে প্রবেশপত্র ঠিক dncc.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ প্রবেশপত্র যখন প্রকাশিত হবে আপনার মোবাইল ফোনে অবশ্যই এসএমএস যাবে। তো সেই এসএমএসের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। আর এটার জন্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না। অর্থাৎ এখানে আরও যে তথ্যগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে আপনারাই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে বলে গণ্য হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা প্রদান করতে হবে। আর এটার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য তারা টিএডি প্রদান করবে না। অর্থাৎ এই নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। তো উপরে উল্লেখ হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।